শিশুপুত্রের নাকি কদর বেশি, তাই তার দামও বেশি। সচ্ছল পরিবারে নিঃসন্তান দম্পতিরা লক্ষ লক্ষ টাকা খরচ করতে দুবার ভাবেন না। রাজস্থান উত্তরপ্রদেশের প্রত্যন্ত এলাকার মায়ের কোল থেকে ছিনিয়ে এনে বিক্রি করে দেওয়া হয় মোটা টাকার বিনিময়ে। আন্তঃরাজ্য শিশু পাচার চক্র থেকে উদ্ধার হওয়া শিশুর সংখ্যাটা ক্রমশ কপালে ভাঁজ বাড়িয়ে তুলছে দিল্লির প্রশাসনিক কর্তাদের। রাজস্থানে জন্ম নেওয়া এক শিশুকে মাত্র কয়েক দিনের মধ্যেই পাচার করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। পরে সেই শিশুকে হরিয়ানার এক দম্পতির কাছে কয়েক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়। দিল্লিতে বেশ কয়েক বছর ধরে জাল বিছিয়ে রেখেছিল শিশু পাচার চক্রটি। পুলিশ সূত্রে খবর, রাজস্থান এবং গুজরাট সহ একাধিক রাজ্যের দরিদ্র দম্পতিদের কাছ থেকে শিশু কিনে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে দেওয়া হতো। সম্প্রতি রাজধানীর রোহিণী থেকে 25 দিনের সদ্যজাতকে উদ্ধার করেছে পুলিশ। 8 লক্ষ টাকায় শিশুটিকে কেনার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। এই মাসের শুরুতে প্রকাশ্যে আসা একটি শিশু পাচার চক্রের তদন্তের সূত্র ধরে বড় অগ্রগতি পেয়েছেন তদন্তকারীরা। শিশু কেনাবেচায় অভিযুক্ত গরিমা জৈন এবং তার শ্বশুর সতীশ জৈনের সন্ধান পেয়ে তাদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, রোহিণীর বাসিন্দা পরিবারটির কোনো সন্তান না থাকায় তারা প্রায় 2.5 সপ্তাহ আগে এই চক্রের সঙ্গে যুক্ত এক মহিলার মাধ্যমে নবজাতকটিকে কিনেছিল। শিশুটিকে রাজস্থানের পালি জেলার একটি দরিদ্র পরিবার থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকায় সংগ্রহ করে দিল্লিতে আনা হয়। 8 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল জৈন পরিবারের কাছে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সক্রিয় এই শিশু পাচার চক্রটি গত 18 মাসে একাধিক রাজ্যের প্রায় 30টি শিশুকে অবৈধভাবে বিক্রি করেছে। এই মামলায় এখনো পর্যন্ত অভিযুক্ত পাচারকারী, মধ্যস্থতাকারী, ক্রেতা এবং দিল্লির বাইরের একটি বেসরকারি হাসপাতালের মালিক সহ মোট 13 জন পুলিশের জালে ধরা পড়েছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী চক্রের সদস্যরা মূলত আর্থিকভাবে দুর্বল এবং অসহায় পরিবারগুলিকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতেন। বিশেষ করে রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন আদিবাসী এলাকায় দরিদ্র পরিবারগুলোর অসহায়তার পরিস্থিতির সুযোগ নিয়ে শিশুদের সংগ্রহ করা হতো বলে অভিযোগ। একটি শিশুর জীবন এবং ভাগ্য নির্ধারিত হয় তার বাবা মায়ের পরিস্থিতি এবং অপরাধীদের সীমাহীন লোভের অঙ্গুলি হেলনে। তদন্তে নেমে পুলিশের কাছে উঠে এসেছে সুসংগঠিত এক বাজারের অস্তিত্বের কথা। সেখানে ছেলে এবং মেয়ের ভিন্ন দর। চাহিদার নিক্তিতে পুত্র সন্তানের দর 6 থেকে 8 লক্ষ, কন্যা সন্তানের দাম অর্ধেক, 3 থেকে 4 লক্ষ টাকা। মধ্য দিল্লির পাহাড়গঞ্জের এক বাসিন্দা দেওয়া তথ্যের ভিত্তিতেই দিল্লি পুলিশ একটি অভিযান শুরু করে। ওই তথ্যে বলা হয়েছিল, এক মহিলাকে নিয়মিত বিরতিতে প্রতিবার ভিন্ন ভিন্ন শিশুর সঙ্গে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তথ্য পেয়ে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং গোয়েন্দারা তথ্য সংগ্রহ করতে শুরু করেন। কয়েকদিন ধরে নজরদারি এবং অনুসরণের পর পুলিশ ওই মহিলার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তদন্তের গতি আরও বাড়ানো হয়। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় যে জ্যোতি ওরফে কমলেশ নামে ওই মহিলা কথিত শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত। এরপর তার ভূমিকা, যোগাযোগ এবং চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহে তদন্ত আরও জোরদার করা হয়। একটি লেনদেনের অজুহাতে কমলেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পুলিশ। এক মহিলা পুলিশ ছদ্মবেশী ক্রেতা সেজেছিলেন। সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং একটি শিশুর জন্য চুক্তি সম্পন্ন হয়। অগ্রিম হিসেবে 20,000 টাকা দেওয়ার বিষয়েও সম্মতি হয়। গত 5 জুন কমলেশ পুলিশের ছদ্মবেশী কর্মীর কাছে এক শিশুকে হস্তান্তর করতে এসে ধরা পড়েন। কমলেশকে জিজ্ঞাসাবাদের পর আন্তঃরাজ্যব্যাপী ওই পাচার চক্রের হদিশ পাওয়া যায়। এই চক্রটি রাজস্থান এবং গুজরাটের দরিদ্র দম্পতিদের কাছ থেকে শিশু কিনে বা চুরি করে মধ্যপ্রদেশ এবং হরিয়ানার নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করত বলে অভিযোগ। কমলেশকে একটানা জিজ্ঞাসাবাদের ফলে পুলিশ তার সাগরেদ শালু এবং ললিত এবং পরে প্রতিভা এবং বিপিন নামে আরও 2 জনের সন্ধান পায়। এরাই আরকাঠি মারফত শিশু সংগ্রহ এবং বিক্রির জন্য চুক্তি করার মতো কাজ সামলাতো বলে পুলিশ জানতে পেরেছে। সমস্ত অভিযুক্তকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীদের চোখ কপালে ওঠে। পুলিশ পশ্চিম দিল্লির একটি হাসপাতালের সন্ধান পায়। হাসপাতালটি রোহিণীর বেগমপুরে অবস্থিত হীরার মাল্টি স্পেশালিটি হাসপাতাল।
এই হাসপাতালটি পুরো চক্রটির আঁতুড়ঘর হিসেবে আবির্ভূত হয়েছে। আর এই চক্রটির মূল হোতা হাসপাতালের প্রধান চিকিৎসক বিবেকী। তদন্তকারীদের দাবি ওই হাসপাতালটি শিশু পাচার চক্রের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই ব্যবহার করা হতো। বিবেকী এই পুরো চক্রের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। শিশুদের পরিচয় এবং জন্ম সংক্রান্ত নথি জাল করতে তিনি সহায়তা করতেন। জন্ম সনদ, প্রসবের পর নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হাসপাতাল থেকেই তৈরি করা হতো, যাতে দেখানো যায় যে শিশুরা সেখানেই জন্ম নিয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ এক কর্তা। পুলিশি তদন্তে দেখা গিয়েছে যে প্রায় 1 লক্ষ টাকায় একটি শিশু কন্যা সংগ্রহ করে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকায় বিক্রি করা হয়। অন্যদিকে প্রায় 2 লক্ষ টাকায় একটি শিশুপুত্র কিনে 6 থেকে 8 লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল। ডিসিপি সিং জানিয়েছেন বিবেকীর হাসপাতালেই এই লেনদেনগুলো হচ্ছিল। তিনি শিশু কিনতে আগ্রহী দম্পতি এবং পাচারকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। দিল্লিতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ গুজরাটের সাবরকান্তা থেকে সাবভাই ঘামার ওরফে কালিয়াকে গ্রেফতার করেছে। পুলিশের মতে উদয়পুরের বাসিন্দা ঘামার রাজস্থানের পালি এবং সাবরকান্থার দরিদ্র পীড়িত পরিবারের দম্পতিদের কাছ থেকেই শিশুদেরকে কিনে দিল্লিতে বিবেকীর হাসপাতালের মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করতেন। উদ্ধার হওয়া শিশুগুলির আসল বাবা মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছে আপাতত পুলিশ। তারা স্বেচ্ছায় শিশুদের বিক্রি করেছে নাকি তাদের জোর করে করানো হয়েছে অথবা শিশুদের চুরি করে আনা হয়েছে তাও জানার চেষ্টা করছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। ডিসিপি জানিয়েছেন পরিবারগুলো যদি নিজেদের ইচ্ছেই পাচারকারীদের কাছে শিশুদের বিক্রি করে থাকে তবে তাদেরও এই মামলায় অভিযুক্ত করা হবে। তদন্তে উঠে এসেছে ঘামার এবং তার দল গত 1 বছরে অন্তত 30টি শিশু পাচার করেছে। এই শিশুদের মধ্যপ্রদেশ এবং হরিয়ানা দম্পতিদের কাছে বিক্রি করা হতো। পুলিশ হরিয়ানার পানিপথ থেকে সারি অরোরা এবং ঋতু অরোরা নামে এক দম্পতিকে শনাক্ত করে গ্রেফতার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।